আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা কোন কোন অধ্যায়গুলো পড়ব, কোন কোন অধ্যায় স্কিপ করব, কিভাবে পড়লে, কতটুকু অংশ পড়লে, কোন জায়গা থেকে পড়লে আমরা 90% কমন পাবো হুবহু, এই সকল বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এবং সেই সাথে একদম ফাইনাল সাজেশন দিয়ে দেব কোন অধ্যায় থেকে কতটি কোশ্চেন আসবে এবং কোন অধ্যায় থেকে কোশ্চেন আসলেও তোমরা স্কিপ করবা, এই সকল বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। প্রথমেই আমরা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমাদের দ্বিতীয় পত্রে 7টা সৃজনশীলের উত্তর করতে হবে। প্রত্যেকটা সৃজনশীলের জন্য হলো 10 নাম্বার, তার মানে 7 10 70 নাম্বার। এই 70 নাম্বার কিসে? সিকিউবের মধ্যে আমাদের এই 70 নাম্বার। এরপর তাহলে আমরা দেখব বাকি 30 নাম্বার হলো আমাদের এমসিকিউয়ে, এই হলো টোটাল 100 নাম্বার। ওকে, প্রথমে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিলাম। এবার আমরা দেখব কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসবে এবং কোন জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন আসে। ওকে, তাহলে আমরা যদি এই দিকে তাকাই, মূলত আমাদের অধ্যায় খুব বেশি অধ্যায় নেই, আমাদের 2 4 6টা মাত্র অধ্যায় এখানে আছে। এই 6টা অধ্যায়ের মধ্যে কোনটুকু অংশ তোমরা পড়বা, ওকে, সেটা আমি দেখাই দেই এবং কয়টা করে কোশ্চেন আসবে এটাও আমি দেখাই দেব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই অধ্যায়গুলোর মধ্যে প্রথমেই আমরা জানি দ্বিতীয় অধ্যায়টা হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব। দ্বিতীয় অধ্যায়টা হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব। তাহলে অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে ভাইয়া কয়টি কোশ্চেন আসবে? এই অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে সাধারণত একটি কোশ্চেন আসে, অনেক সময় 2টি আসে। সাধারণত একটি কোশ্চেন আসে, অনেক সময় 2টি কোশ্চেন আসে। এরপর যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখানে ভাইয়া আমরা তো জানি যে এখান থেকে আমাদের একটি বা 2টি কোশ্চেন আসবে। সাধারণত একটি, খুব বেশি আসলে 2টি আসবে। আবারও শুনো, সাধারণত একটি কোশ্চেন আসবে, খুব বেশি আসলে 2টি আসবে। ওকে, তাহলে এবার আমরা যাব পঞ্চম অধ্যায়ে। এখান থেকে কিন্তু আমি একটু পরে বলবো যে কোন কোন অধ্যায়টাকে তোমরা স্কিপ করতে হবে। এই যে এগুলো থেকে যে 2টা করে কোশ্চেন আসবে, এই 2টা করে কোশ্চেনেরই কি উত্তর করতে পারবা কি পারবা না, এই সকল বিষয়েও আমি কথা বলবো। আগে আমরা দেখে নেই যে কোন জায়গা থেকে কতটি কোশ্চেন আসবে। ওকে, আসো তাহলে আমরা দেখলাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে কয়টি কোশ্চেন আসবে? 2টি কোশ্চেন আসার সম্ভাবনা অধিক, না হলেও একটি কোশ্চেন অবশ্যই আমাদের আসবে। আমরা দেখলাম অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে 2টি আসার সম্ভাবনা খুবই, ওকে, 2টি আসার সম্ভাবনা খুবই, যদি 2টি না আসে, মিস হয়ে যায়, তা সেক্ষেত্রে একটি কোশ্চেন থাকবে। ওকে, এবার আসে পঞ্চম অধ্যায়। ওকে, আমরা আগে অধ্যায়গুলো শেষ করে নেই যে কয়টি কোশ্চেন আসবে। এটা শেষ করলাম, এটা শেষ করলাম, এবার এটা যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এবং আছে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা তো জানি যে এই অধ্যায় থেকে সাধারণত আমাদের কয়টা কোশ্চেন আসে? 2টা কোশ্চেন আসে এবং আমাদেরকে ওই 2টা কোশ্চেনেরই উত্তর করতে হয় বাধ্যতামূলকভাবে। ওকে, সো এখানে তো নিয়ে কোনো আসলে কথা বলার নেই, এখানে যেহেতু 2টা কোশ্চেন আসবে, 2টাই লিখতে হবে, তাহলে এখান থেকে আসলে কিছু কথা বলার নেই। তোমাদের 2টা আসবে, 2টাই তোমরা লিখবা, কিন্তু কখন লিখবা এটা একটু পরে বলতেছি যে কোনটা কখন লিখতে হবে। ওকে, এবার আসো, এবার আমরা দেখব 6 নাম্বার অধ্যায়, যেটা আমাদের আসে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায়টা খুবই সহজ, এখান থেকে সাধারণত একটা কোশ্চেন অবশ্যই পাবা, খুব বেশি পাইলে 2টা কোশ্চেন পাবা। যদি কোশ্চেন খুব ইজি করে সেক্ষেত্রে স্যারেরা 2টা কোশ্চেন দিয়ে দেবে, আর যদি কোশ্চেন খুব হার্ড করে সেক্ষেত্রে স্যারেরা কি করবে, একটা কোশ্চেন 2টা কোশ্চেন দিবে। কি বললাম আবারও শুনো, যে যদি কোশ্চেন খুব হার্ড করে তাহলে এখান থেকে একটা কোশ্চেন দিয়ে অন্য অংশীদারি ব্যবসা অথবা যে উৎপাদন বা এগুলোতে 2টা দিবে, আর যদি কোশ্চেন সহজ করে তার মানে বুঝবা যে এখান থেকে আমাদের 2টা কোশ্চেন থাকবে। ওকে, এরপর দেখো, কারণ এটা একটা খুবই সহজ অধ্যায়, আমরা আসতেছি যে কেন সহজ অধ্যায়। এরপর দেখো আমরা দেখবো যে উৎপাদন ব্যয়, এখান থেকে থাকবে একটা প্রশ্ন। মজুত পণ্য থেকে সাধারণত একটা করে কোশ্চেন থাকে, যদি খুব বেশি তোমাদেরকে পছন্দ করে, লাইক করে, যদি স্যারেরা মনে করে যে হ্যাঁ আমরা একটু কোশ্চেনটা সহজ করি, সেক্ষেত্রে তোমরা 2টা কমন পাইতেও পারো।
ওকে, তাহলে আমি কি বললাম যে মজুদ পণ্য হিসাব রক্ষণ থেকে সাধারণত একটা করে কোশ্চেন আসে, যদি তোমাদেরকে পছন্দ হয় তাহলে তোমরা 2টা কোশ্চেন পাবা। এরপর বললাম যে উৎপাদন ব্যয় থেকে একটা কোশ্চেন পাবা, এরপর আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে একটা পাবা, 2টা পাওয়ার সম্ভাবনাও অধিক। ওকে, 2টা তোমরা পাওয়ার সম্ভাবনাও অধিক, অনেক ক্ষেত্রে 2টা এসে যায়, আর 2টা আসলে তোমরা মনে করবে যে তোমরা খুব লাকি, কারণ এগুলো অধ্যায় খুব সহজ। 6 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায় একেবারেই সহজ অধ্যায়, এবং অল্প সময়ের মধ্যে আমরা চাইলেই এগুলো কি করতে পারি, উত্তর করতে পারি। ওকে, এরপর আসো যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণ, এখান থেকে তো দুটাই দিতে হবে বাধ্যতামূলকভাবে। এরপর আমাদের যেটা যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটা শেয়ার অধ্যায় আমরা বলি, এই শেয়ার অধ্যায়টাতে কি হয়, একটা তো অবশ্যই পাবা, তবে কোনো কোনো ক্ষেত্রে 2টা এসে যাবে। এখন কোনো কোনো বোর্ডে দেখা যাবে যে এখান থেকে 2টা দেবে, এখান থেকে একটা দেবে, আবার কোনো বোর্ডে এখান থেকে 2টা দেবে, এখান থেকে একটা দেবে, মানে এইরকমটা হতে পারে। তবে যেহেতু বোর্ড আমাদের 7-8টা বোর্ড না, আমি স্পেসিফিকভাবে কীভাবে বলেছি কোন বোর্ডের জন্য কোনটা আসতেই পারে, কতটা আসবে এটা কিন্তু বলা ডিফিকাল্ট। সেজন্য আমি কি করছি, মধ্যস্থতা অবলম্বন করছি। এখানে আমি বলতেছি যে এখান থেকে 2টার বেশি তো আর আসতেছে না, 3টে তো আর জীবনেও আসবে না। যদি যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে আমি তো বলতেছেন 3টে আসবে, আমি বলছি সর্বনিম্ন একটা পাবা, কোনো কোনো ক্ষেত্রে 2টা পাইতে পারো। ওকে, তার মানে এখানে আমাদের আর একটা যোগ হইল কত অধ্যায়, 4 অধ্যায়, কারণ 4 অধ্যায়টা অনেক সহজ, এবং এখানে আছে 2 অধ্যায়, 2 অধ্যায়টা মোটামুটি আমাদের সহজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু যদি আমরা লক্ষ্য করি, আমরা যদি 2 অধ্যায়, 4 অধ্যায়, 6 অধ্যায় এবং 8 অধ্যায় পড়ি, তাহলে মোটামুটি আমরা 2টা, 3টা, 4টা, 6টা, এখান থেকে আমরা মোটামুটি 6টা কোশ্চেন আমরা কমন পাবো। অ্যাটলিস্ট 6টা কোশ্চেন তোমরা কমন পাবা যদি তোমরা এই 4টা অধ্যায় খুব ভালো করে পড়ো। আবারও বলবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি চাও যে তুমি ভালো রেজাল্ট করবা, তাহলে তোমার কাজ এই 2য় অধ্যায় মানে অংশীদারি ব্যবসা, 4র্থ অধ্যায় মানে যৌথ মূলধনী কোম্পানির মূলধন মানে শেয়ার অধ্যায়টা, এবং 6 অধ্যায়কে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এবং 8 অধ্যায় হলো মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। এই 4টা অধ্যায় তুমি যদি পড়ো, তাহলে 4 দুগুণ 8, তো আর 8টা তো কোশ্চেন দেবে না, এখান থেকে 19-20 করে কোনোটাতে একটা ঢুকাই দেবে, সেক্ষেত্রে তোমরা কয়টা পাবা, 6টা, অ্যাটলিস্ট 6টা পাবা, অনেক ক্ষেত্রে 7টা কোশ্চেনও পেয়ে যেতে পারো। তাহলে এখান থেকে তোমরা যদি 6টা কোশ্চেন পাও, তোমাকে উত্তর করতে হবে কয়টা, 5টা, এবং এই যে তোমার আর্থিক বিবরণী যে আমাদের আছে এখান থেকে 2টা, এই হলো তোমাদের 7টা। এই 7টাকে 10 দ্বারা গুণ করলে এই তো তোমার 70 নাম্বার এসে যাচ্ছে। বুঝতে পারো নাই? এখন তোমার যে বিষয়টা দাঁড়াচ্ছে, এই আর্থিক বিবরণী কখন তোমরা উত্তর করবা, এটা একদম শেষে গিয়ে উত্তর করবা। প্রথম তোমাদের টার্গেট হইলো যে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হবে, সেই 5টা কোশ্চেনে 50-এ 50 কনফার্ম করা। তুমি যদি এখানে 50-এ 50 কনফার্ম করতে পারো, তাহলে এইখানে যে 20 নাম্বার আমাদের আছে, এই 20 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট তুমি 10 থেকে 15 নাম্বারের মধ্যে থাকবে। তুমি যদি লিখে দিয়ে আসো, ভুল হোক, ভাল হোক, একদম নষ্ট হোক, যাই হোক না কেন, তুমি যদি প্রপার আনসার করে আসো, যাই হোক না কেন, তুমি যদি ফুল আনসার করে আসো আর্থিক বিবরণীর, বিলিভ মি, তুমি 10-এর উপরে নাম্বার, 20-এর মধ্যে তুমি 10 থেকে 15-এর মধ্যে থাকবে। ওকে, তুমি যদি খুব পচা লিখো, 20-এর মধ্যে 10 পাবা, আর যদি খুব মোটামুটি ভালো লিখো, তাহলে অ্যাটলিস্ট 15 পাবা, ভুল হলেও 15 নাম্বার পাবা। ওকে, কারণ 2টা তো, 2টার মধ্যে ইনশাল্লাহ 20-এ 15 দিয়ে দেবে। তাহলে তোমাদের এই হলো মূলত কাজ। তোমাদেরকে আমি বলছি যে উৎপাদন ব্যয়টা সাধারণত আমি বলি স্কিপ করতে, কারণ এই উৎপাদন ব্যয় বিবরণী করা আর আর্থিক অবস্থার বিবরণী করা কিন্তু সেম কথা, সেম কথা না, সেম কথা। অনেক সময় কিন্তু এই উৎপাদন ব্যয়টা অনেক সহজ দেয়, যারা আসলে খুব ভালো করে পড়ছো উৎপাদন ব্যয়টা, তারা অবশ্যই উত্তর করবে উৎপাদন ব্যয়, যারা খুব ভালো পারো। আর যারা খুব ভালো পারো না, যে হ্যাঁ ভাই এখানে তো অনেক কিছু করতে হয়, কাঁচামাল, হ্যাঁ পারবো না, তাদের জন্য এটা একদম ডিরেক্ট স্কিপ। আর যারা ভালো পারে তারা তো দিবাই। ওকে, তাহলে এটা আমরা স্কিপ করলাম, এটা আমাদের না পড়লেও চলবে, যেহেতু আমরা মিডল ক্লাস স্টুডেন্ট, আর ভালো স্টুডেন্ট হলে তো সবই পড়তে হবে, কারণ MCQ নাহলে ধরা খেতে হবে। এরপর আসো উৎপাদন ব্যয় বাদ আর্থিক বিবরণী বিশ্লেষণ। এটা কেন বললাম সহজ, কারণ তুমি যদি সূত্রগুলো মনে রাখতে না পারো, তুমি যদি মুখস্থ করে থাকো, তাহলে এগুলো বাদ দাও। তুমি আমার প্লেলিস্টে গিয়ে এই অধ্যায়টা খুঁজে তুমি এক কাজ করবা, প্রথম ভিডিওটা শুধু দেখবা, যত সূত্র আছে সকল সূত্র তুমি পাবা। অনুপাত বিশ্লেষণের সকল সূত্র যদি মনে রাখতে চাও, তাহলে আমার প্লেলিস্টে গিয়ে তুমি প্রথম ভিডিওটা দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। এখন তার মানে এটা আমরা ডান, 6 নম্বর অধ্যায় আমাদের ডান। ওকে, এরপর আসে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। এখন এই যে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি তো খুবই সহজ, ফিফো, লিফো আর ওয়েটেড অ্যাভারেজ,
তিনটাই দেখবা। এখানে কিন্তু লিফোটা মনে হয় তোমাদের শর্ট সিলেবাসে নাই, তোমরা তারপরেও দেখবা। ওকে, এরপরেও তোমরা দেখবা, তিনটাই দেখে যাবা। কপাল যদি ভালো হয় তোমার ওই বোর্ডে দুইটা পাবা, কপাল খারাপ হলে একটা অবশ্যই পাবা, টেনশনের কারণ নেই। তোমরা 8 নাম্বারটাও ইনশাআল্লাহ খুব সহজে পেয়ে যাবা। এখন দেখো 2 এবং 4, এই 2 অধ্যায় পরে উত্তর করবা। অংশীদারি ব্যবসায়ের 2 অধ্যায় পরে উত্তর করবা। প্রথম তোমার কাজ হচ্ছে 4 নাম্বার, মানে শেয়ার যে অধ্যায়টা আছে, এই শেয়ার অধ্যায়টা তোমাকে আগে উত্তর করতে হবে, কারণ এখানকার কোশ্চেনগুলো খুবই সহজ হয়, এখান থেকে তোমরা উত্তর করতে পারবা। তবে মনে রাখবা, এখানে যে আমাদের সম্পদ সংক্রান্ত অনেক সময় দিয়ে দেয়, এই সম্পদ সংক্রান্ত কয়েকটা প্রশ্ন সমাধান করে যাবা। তা না হলে কিন্তু শেয়ার যখন ক্রয় করে, ওরা শেয়ারের বিনিময়ে যে সম্পদ ক্রয় করে ওগুলো দেখে যাবা, তা না হলে কিন্তু পাবা না। হ্যাঁ, দুইটা কোশ্চেন দিলে, একটা ওই যে সম্পদ সংক্রান্ত দেবে আর একটা একদম সিম্পল দেবে। ওকে, তাহলে কিন্তু তখন আবার পাবা না, সম্পদগুলো পড়ে না গেলে তখন আবার পাবা না, তখন আবার নাম্বার মিস হয়ে যাবে, তখন আবার অন্য কোনো উত্তর করতে হবে। ওকে, তুমি যদি ভালো করে উত্তর করতে চাও তাহলে ভালো করে পড়ে যাবা, তাহলে ইনশাআল্লাহ তোমার এখানে 20-এ 20। এরপর আসো অংশীদারি ব্যবসা। এখন তোমার মানে কোশ্চেন আসতে পারে, ভাইয়া এখানে তো অনেক ইনফরমেশন, এই অংশীদারি ব্যবসা করা মানে জীবন তেজপাতা। কে বলছে তোমাকে এগুলো কথা? তুমি আমার অংশীদারি ব্যবসার প্লেলিস্টে যাও, প্রথম ভিডিওটা দেখবা, এবং ওখানে আমি অনেকগুলো বিগত বছরের প্রশ্ন সমাধান করেছি, তুমি সেগুলো 2-1টা দেখো। বিলিভ মি, তুমি যদি এই উত্তর, অংশীদারি ব্যবসার উত্তর 10 মিনিটে শেষ করতে না পারো আমারে বলিও। মানে ওখানে আমি এত সহজ করে শিখাইছি তোমাদের যে 10 থেকে 12 মিনিটে বা 15 মিনিটের মধ্যে একটা উত্তর শেষ করা পসিবল, যে জায়গায় তোমাদের 22 থেকে 25 মিনিটের মধ্যে, 25 মিনিটের মতো লাগে না? লাগে, কিন্তু আমি ভালো করেই জানি। সো তুমি যদি চাও যে খুব সহজেই শেষ করবা, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসার আমার ওই প্লে লিস্টে গিয়ে তুমি ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে মুদ্রা কথা আমাদের কী দাঁড়াচ্ছে, এই 4টা অধ্যায় পড়লে, এবং 5 নম্বর অধ্যায়টা বাধ্যতামূলক, কারণ ওখান থেকে আমাদের এই যে 2টা কোশ্চেন আসবে অবশ্যই দিতে হবে। এই 4টা অধ্যায় পড়লে আমরা 5টা কোশ্চেন কনফার্ম, এবং এখান থেকে 2টা, এই হলো 7টা। এবং তুমি যদি চাও যে হ্যাঁ ভাই আমি আরও ভালো করবো, তাহলে উৎপাদন ব্যয় আছে এবং অন্য অধ্যায় আছে, তুমি চাইলে সেগুলো দেখে নিতে পারো। এখন কোশ্চেন আসছে যে ভাই এখন তাহলে সাজেশন দেন যে কোন জায়গা থেকে পড়বো। এখন তো তোমার আমি দেখাই দিলাম যে এই 4টা অধ্যায় পড়লে তোমার অ্যাটলিস্ট 5টা তুমি কনফার্ম পাবা 50। তাহলে এখন এগুলো কোন জায়গা থেকে পড়বো? হ্যাঁ, সাজেশন দেন। তুমি যদি চাও যে হ্যাঁ তোমার হাতে সময় আছে, তুমি একটু ভালো করে পড়বা, সেক্ষেত্রে 2016 সাল থেকে 2024 সালের মধ্যে যে কোশ্চেনগুলো আছে, যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন তুমি পড়বা। সিকিউ এমসিকিউ দুটাই পড়বা, তোমার 100-এ 100 কমন থাকবে। কত কমন? 100-এ 100। তুমি একটা জাস্ট বই কিনবা, অথবা কারো কাছ থেকে ফটো উঠায় PDF করে নিবা, জাস্ট 16 থেকে 24 সাল পর্যন্ত তুমি কভার করো, 100-এ 100 পাবা, 100-এ 100 ইনশাআল্লাহ আমি বলছি, তার মানে পাবা। এখন তোমার হাতে যদি সময় কম থাকে, তাহলে তুমি এক কাজ করবা, 21 সাল থেকে 24 সালের যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়বা। ওকে, তুমি যদি চাও যে হ্যাঁ ভাই আমি তো আগেরগুলো পড়ছি, এখন আমি আবারও রিভিশন দেবো, তাহলে তুমি 21 থেকে 24-এরগুলো বারবার পড়ো, দেখো ইনশাআল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছো? আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পারছো। যদি 21 থেকে 24-এরগুলো তুমি পড়ো, বিলিভ মি তোমার আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে এই ছিল মূলত আমাদের হিসাব বিজ্ঞান 2য় পত্রের আলোচনা। তোমরা যদি এইভাবে পড়ো, যে জাস্ট এই 4টা অধ্যায় পড়লা, 5টা কোশ্চেন ডান। কারণ আমাদের অধ্যায় আছে কয়টা? 6টা। তোমরা এটা স্কিপ করে দাও। এখন ভালো স্টুডেন্ট হলে তুমি তো ওটাই দিবাই, তুমি যদি খুব ভালো পারো সেক্ষেত্রে দিবা না, কিন্তু তুমি যদি চাও যে তুমি সবগুলো থেকে উত্তর করবা, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা না। ওকে, আর এখানে তোমরা সর্বশেষ উত্তর করবা যে তোমাদের যে 2টা দিতে হয় বাধ্যতামূলকভাবে আর্থিক বিবরণী, সর্বশেষ উত্তর করবা, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। যাই হোক না কেন, ইনশাল্লাহ তারা ভালো একটা, স্যারেরা ভালো একটা তোমাকে নাম্বার দেবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং অবশ্যই একটা কমেন্ট করবা। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।